হ্যালো ভাই, কথা শোনা যেতেছে আমার? এই এখন শোনা যাইতেছে। আমি তো ভাবছি সবাই মিউট, যেহেতু আমারও মিউট হয়ে গেছি নাকি। আদনান ভাইয়ের কথা শুনতেছেন, আমি আপনার কেউ শুনতেছেন? সাদমান ভাই কথাই বলে না। না, কথা সালমান ভাইয়া বলতেছে কথাই তো। বলতেছে না, শুনবেন কেমনে? আশিক ভাই, আপনার ভিডিওটা অফ করে দেন। আশিকুর রহমান। হ্যাঁ, ক্লাস শুরু করি, বলেন। গত ক্লাসগুলো নিয়ে কার কি সমস্যা? ভাই একটা প্রশ্ন করতে পারবো? হুম, করেন। ভাই মানে একজেকশন ক্যান্ডেল লাইট এটা কি উইক সহ আবার উইক ছাড়া কেমন হয়? আর একটা প্রশ্ন হচ্ছে আপনার বা বায়ার বা সেলার বা কিভাবে প্রেসার দিয়ে ডেথ হয়, কোন জায়গায় ডেথ হয়, যদি এটা একটু দেখাই দিতেন। ওকে, আর কিছু? আরেকটা ভাই বিষয় ভাই, আমার এই দুইটা ইনক্রিজ আর প্রশ্ন, এখন ডিক্রিজ অন্য হলে কারণ কি কি হবে বুঝতে এটা পারি একটু না। জিজ্ঞেস করছিলাম যে। ওকে, দুইটা কোশ্চেন। আর কোনো কোশ্চেন? ওপেনের ইয়ে দিয়ে একটু দেখাই দিয়ে ওপেনের ইয়ে। ওকে, তিনটা কোশ্চেন। আর ভাইয়া ট্রেপ ক্যান্ডেল এটা একটু ভাই দেখাই দেন। একটা কোশ্চেন ওকে, ছিল ভাই। হ্যালো, বলেন। কোশ্চেনটা হলো মানে একটা একটা মোমেন্টটা মানে উইক হচ্ছে, দেন আবার উইক হওয়ার পরে ডেট না হয় আবার স্ট্রং হয়ে মানে আবার চলে যায়, মানে এটা আর কি ধরতে পারি না, আবার কোনটার সাথে যাবো এটা আর কি, মানে কিছু কিছু সময় বুঝতে পারি না আর কি। ওকে, ঠিক আছে। আমি যেভাবে চিন্তা করি, যখন কিভাবে করব না করব, আমি যেভাবে চিন্তা করি, উইক ঢুকলে আমি কিভাবে চিন্তা করি ওইটা আমি বলে দিব, ওইটা ফলো করতে পারেন। ওকে, ক্লাস যাইতেছি। ফার্স্ট কোশ্চেন ছিল, কেউ বুঝবো আমার ডেট সাইট হয়েছে, কেউ বুঝবো? প্রথম অবস্থায় আমাদের মার্কেট স্ট্রাকচারে আসি। সাপোজ মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে মার্কেট। এখন এখানে মার্কেট স্ট্রাকচার ফলো করে মার্কেট এখন আপওয়ার্ড যাবে। ভাই কোনো দেখি না তো স্ক্রিনের মধ্যে ভাই সাদা দেখা হয়ে। যায় না। দেখা যায় না? না ভাই। না ভাই, দেখা যায় এসি দেখা যায় এখন? জি ভাই, না। এখন হ্যাঁ, এখন দেখা দেখা যায়। যায়। ওকে, আমাদের মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে মার্কেট। তো এখন এখান থেকে বায়ার সাইড আমাদের স্ট্রং বা উইক ঢুকলো, বা ধরলাম যে আমাদের স্ট্রং ঢুকলো। ঢুকার পরে আমাদের, যেহেতু স্ট্রং প্রিভিয়াস, অ্যাজিউম করতেছে যে আমাদের প্রিভিয়াসলিও আমাদের বায়ার স্ট্রং ছিল, তো সেই হিসাবে আমাদের ওপেন এরিয়া কভার করার জন্য মার্কেট উপর যাইতেছে। তো পরে ক্যান্ডেল আমাদের দেখলাম উইক ঢুকছে, পরেরটাও দেখলাম আমাদের উইক। এখন মার্কেট আমাদের উইক হয়ে গেছে, এখন উইক আছে। এখন এখানে দুইটা সিনারিও করতে পারে। হয় আমাদের বড় একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট ডেট হবে, আর ডেট হবে। আর না হলে আমাদের এটা না করে আমাদের এটাও করতে পারে। ডেট হওয়ার জন্য আমাদের স্ট্রেচার ফুলফিল হয়ে গেছে, এরপর আমাদের রেড দুইটা স্ট্রং আসলো, উইক আসলো, ম্যাটার করে না। এরপর আমাদের বায়ার সাইড এভাবেও আমাদের ডেট হইতে পারে, বা আমাদের এভাবেও ডেট হইতে পারে, এমনও হইতে পারে। দুইটা ক্ষেত্রে সিনারিও হইতে পারে। এক, আমাদের উইকের পরে বড় একটা ক্যান্ডেল হয়েও আমাদের ডেট হইতে পারে, মার্কেটটা এলিমিনেট হইতে পারে। বা আমাদের দুইটা স্ট্রং রেড ক্যান্ডেল ঢোকার পরেও আমরা বায়ার উইকের জন্য বা ডেট হওয়ার জন্য ওয়েট করতে পারি, তখন এরকম একটা ক্যান্ডেল দিয়েও বায়ার ডেট হইতে পারে। আবার সিনারিও আবার এমন হইলে, এই বড় ক্যান্ডেল যদি রেড হয়, এদের যেমন নিচে উইক দিছেন না, যদি এটা রেড হয়। এই তো, এই তো এরকম বলতেছি আর কি। সিনারিও এরকম ক্ষেত্রে হইতে পারে, তবে এরকম ক্ষেত্রে হলে তখন আমাদের ট্র্যাপে আমরা ডাউন সাইড করবো, ট্র্যাপের ভিতরে পড়বে। তো এটা নিয়ে এখন বলতেছি না, এই দুইটা সিনারিও জাস্ট মাথার ভিতরে রাখেন, এক এটা, আরেক হচ্ছে যেটা এটা ট্র্যাপের ভিতরে আসবে, তখন আমি এক্সপ্লেন করব। আর এটা
একজনে কোশ্চেন করছিল যে উইক হওয়ার পরেও আমরা কি ইয়ে করব। সাপোজ আমাদের মার্কেট উইক ঢুকছে, এখন উইক ঢুকলে আমাদের মার্কেটটা মানে দুর্বল ঢুকছে, এন্ট্রি করছে। এরপরে আমাদের, আমি চিন্তা করি যে ম্যাক্সিমাম আমি একটা বা দুইটা ক্যান্ডেল পর্যন্ত মার্কেটকে ঘাটাবো বা মার্কেট ট্রেড করব, এরপরে মার্কেটকে মার্কেট মতো চলতে দিব। যেহেতু মার্কেট আমাদের উইকনেস শো করছে, তো মার্কেট হয়তো আমাদের আবার উইকনেস শো করলে আমরা এখানে মার্কেটে হাত দিব না। এরপর মার্কেট এখানে চার পাঁচটা ক্যান্ডেল যাই করুক, পরবর্তী মার্কেট স্ট্রং হয়ে যাক, যায় স্ট্রং ঢুকুক, ওইখানে আমি দেখবো না। কারণ হচ্ছে যে মার্কেট আমাদের উইকনেস শো করছে, উইকনেস শো করে মার্কেট আমাকে ইন্ডিকেট করছে মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেট রিভার্স করবে। তো এই ক্ষেত্রে আমি মার্কেটকে ছেড়ে দিব, মার্কেটের মতোই করে ওপেন এরিয়া কমপ্লিট করুক। এরপরে যখন আমাদের সেলিং সাইড স্ট্রং ঢুকতেছে, তখন আমি সেলিং সাইডকে টার্গেট করব, সেলিং সাইডকে আমি ডাউনওয়ার্ডে টার্গেট করব ওপেন এরিয়াটা কভার করার জন্য। যেহেতু আমাদের সেলিং সাইড স্ট্রং ঢুকছে, এই জায়গায় সেলিং সাইড যদি স্ট্রং থাকে, তো তার বিপরীতে বাইং সাইড দেখতেছি আমাদের উইক, বায়ার সাইড উইক। তো আমি বায়ার সাইডের পিছনে আমি দৌড়াই লাভ হবে না, সেলিং সাইড যেহেতু স্ট্রং আছে, এখানেও স্ট্রং ঢুকছে, তো আমি সেলিং সাইডকে টার্গেট করবো, বায়ার সাইড আমি অ্যাভয়েড করব। আর এখানে যদি ট্রেড করতে হয় আপনাকে, সেলার একটা কনফার্মেশন নেবেন, সেলার একটা স্ট্রং ক্যান্ডেল যখন আসবে তখন কি আমি ট্রেড করব। আন্তাজে তিনটা চারটা ক্যান্ডেল হওয়ার পরে মানে ওপেন এরিয়া কভার করছে দাম করে মাইরা দিলাম এমন না। বিশেষ করে আমি এটা শাইনরে বলতেছি, এখানে ওপেন এরিয়া কভার করছে, কোনো কনফার্মেশনে দুম করে মারবো না, আমরা এটা কনফার্মেশন লাগবে, কনফার্মেশন হওয়ার পরেই আমরা নেক্সট টার্গেট করব। আর এটা যদি তখন আমাদের উইক ঢুকে যেত, তো সেক্ষেত্রে আমরা কি দেখতাম, এখানে উইক পার্টি, এখানে উইক পার্টি, মার্কেট এখানে রেজিং করতো। তো এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন হিসেবে আমরা ইউজ করব যদি আমাদের এটা স্ট্রং ঢুকে। এতটুকু পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এই মার্কেট স্ট্রাকচারে। দ্বিতীয় হচ্ছে যে ওপেন এরিয়া বলছেন, বা ওপেন এরিয়া জিনিসটা অনেকটা ইজি, সেটা মার্কেট স্ট্রাকচারের সাথে চলবে। এটা আপনার মার্কেটে ফলো করতেও পারে, নাও করতে পারে। কেউ ফলো করবে, কেউ ফলো করবে না। ফার্স্ট মার্কেটটা অনেকে সবাই চিনেন, এখানে তো নতুন না। আমাদের মার্কেট স্ট্রাকচার সাপোজ আপওয়ার্ডে, এখন আমাদের মার্কেট দেখতে বাইং সাইড উইক, আমাদের বাইং সাইড আমাদের উইক দেখতেছি, তো সেলিং সাইড আমাদের স্ট্রং। এখন আপনার ধারণা যে মার্কেট এখান থেকে আপে চলে যাবে, যেহেতু মার্কেট ওপেন এরিয়া এখান থেকে আপওয়ার্ডে, চিন্তা করলেন যে মার্কেট ওপেন এরিয়া আপওয়ার্ডে, কিন্তু আমাকে ক্যান্ডেল এই দুইটা বলতেছে যে আমাদের সেলিং সাইড স্ট্রং, বাইং সাইড উইক। এর মানে কি, মার্কেট একটা মানে ডেড ক্যান্ডেল হয়ে মার্কেট বাইং সাইড এই জায়গায় ডেড ক্যান্ডেল হয়ে যাবে হয়তো এরকম ভাবে, না হলে এরকম একটা ক্যান্ডেল দিবে, তারপর মার্কেট ওইখান থেকে ডাউনওয়ার্ড পড়বে, ডাউনের দিকে পড়বে, মার্কেট স্টেপ ব্রেক করবে, ওপেন এরিয়া পড়ে যাবে ডাউনওয়ার্ডস, ডাউন সাইডে। ওপেন এরিয়া এখন এটা হবে না, ওপেন এরিয়া যাবে গিয়ে এই সাইডে। কেন এই সাইডে যাবে, প্রথম অবস্থা আমাদের কি কি মার্কেটে বলছে যে আমাদের বাইং সাইড উইক ছিল, তো উইক পার্টি এখানে কন্টিনিউ করার মতো ওরকম এনার্জি নাই, যেখান থেকে বায়ার আসার দরকার, ওইখান থেকে মার্কেট আমাদের ডেট হয়ে গেছে। এরপর আমরা এই পার্টিকে মানে সেলিং এ একটা কনফার্মেশন নিব, একটা স্ট্রং ক্যান্ডেল দেখছি, মার্কেট ব্রেকও করে ফেলছে, সব মিলিয়ে আমাদের মার্কেট ডাউনওয়ার্ড আসবে। আর কোনো কোশ্চেন? ভাই এক ওপেন যে এরিয়া সুন্দর একটু ডিক্রিজের দেখাই বিষয়টা দিতেন। বলছিলাম ভাই। এক যে ওপেন সুন্দর এরিয়াটা নির্ভর করবে আমাদের ক্যান্ডেল গুলা কেমন হইতেছে তার উপরে। এখন ওপেন এরিয়া হচ্ছে এই জায়গায় এই পজিশনে এতটুকু পর্যন্ত, কিন্তু পিছনে আমরা সিনারিও দেখছি বাইং সাইড উইক, তো সেক্ষেত্রে আমাদের ওপেন এরিয়া চেঞ্জ হয়ে যাবে, ওপেন এরিয়া উল্টা দিকে চলে যাবে। বাইং সাইড সাজান যেহেতু একটু আমাদের উইক। মার্কেট নিয়ে একটু দেখাবেন যদি একটু সময় হয়, 1-2 মিনিট বা। একটু এখানে টচ কয়েনে যাই। ওকে, এখন আমরা এই জায়গায় দেখি এই জায়গায় মার্কেট কি কি করছে। এরকম তো আপ ট্রেন্ড মার্কেট,
এরপর মার্কেট ডাউনের দিকে পড়ছে, ডাউন দিকে যখন পড়তেছিল মার্কেটে কি কি ইন্ডিকেটর শো করতেছিল আমাদেরকে। ফার্স্টে তো আমাদের সেলিং সাইড উইক বলছে, ঠিক আছে উইক ঢুকছে, আমি একটা দুইটা পর্যন্ত টার্গেট করবো, এরপর আমি টার্গেট করবো না। সেলিং বাইং এরিয়া পর্যন্ত আসছে, ওকে ফাইন। বাইং এরিয়া যখন আসছে তখন আমরা কি কি দেখতে পাইতেছি মার্কেটে? কি কি লক্ষ্য করতেছি, এখানে দেখছি বাইং সাইড আমাদের উইক ঢুকছে। যখন উইক উইক বের। ঢুকছে তো এখানেও দেখছি বাইং সাইড আমাদের উইক, আপার উইকটা একটু বেশি। তো তখন আমরা বাইং সাইডের পিছনেও দেখতেছি উইক, এখানেও উইক। তো এই ক্ষেত্রে আমি এখানে আর হয় একটা ট্রেড করব আপওয়ার্ডে, না হলে টেরি করব না এই জায়গায়। কারণ এখানে আমাদের উইক ঢুকছে, পিছনে কিন্তু আমাদের সেলিং এটাতে উইক ঢুকছে, কিন্তু বাকিগুলো কিন্তু স্ট্রংলি মুভ দেখাইতেছে আমাদেরকে। আর পিছন সাইডে দেখেন সেলিং সাইডে প্রেশার আছে, সেলিং সাইডে প্রেশার ছিল। তো যে কোনো সময় সেলিং সাইড আসবে এটা স্বাভাবিক ছিল, সেলিং সাইড পরে চলে আসছে, বাইং সাইডে স্ট্রং ঢুকছে, পিছনে কিন্তু বাইং সাইড আমাদের উইক। তো এই কারণে এটা বেশি কভার করতে পারে না, পরে মার্কেট ডাউনফল হয়েছে। আমি আরো একটা মার্কেট যাই, কারেন্ট মার্কেট ইন্টেলে পাত, এটাও মার্কেট লো ইয়া করে নাই। তারপরে মাইক্রোসফট, এটাও লো কি করে নাই। বিইটিতে যাই, ডাউনফল, সবগুলা ডাউনফলে পড়ে আছে, কোনো মার্কেট এসে ফলো করতেছে না একটারও। কোন মার্কেট? ডাউনফ্লো চ্যাট, আচ্ছা এটাতে আসি, এটাতে মোটামুটি স্ট্রেচার ফলো করতেছে। তো এখন আমরা এখানে কি কি দেখতে পাইতেছি? এখানে কি কি দেখতে পাইতেছি, মার্কেট কোন দিকে, মার্কেট কোন দিকে? আপে, বাকি স্ট্রাকচার আপে আপে। আপে। তো এখন নর্মাল সিনুয়েশন মার্কেট কোন দিকে যাওয়ার কথা? আপে। আপে মার্কেট এখান থেকে কোন দিকে যাবে? এখানে একটা ডাউনে যাবে। ডাউন ডাউন। ডাউনে ডাউনে কেন যাবে। যাবে? না, আপেই যাওয়ার কথা। না, আপে যাবে না। আপে কেন যাবে, বায়ার ডাউনে ওয়েট কেন দিচ্ছে যাবে? ভাই, লাস্ট রিপোর্ট দিয়ে দিচ্ছে বায়ার তো বায়ার প্রথমে আজকে। সেলিং ছিল, তারপরে মার্কেট ডাউনে উইক ছিল, আসবে তাই ওর এখানে ওপেন ডাউনে এরিয়া আসবে। কভার করার জন্য। আচ্ছা ওকে। এখানে রেড ক্যান্ডেল দুইটা ঢুকছে উইক। মানে বায়ার উইকনেস শো করছে। এখানে গ্রিন বায়ার ক্যান্ডেল প্রথম অবস্থা বায়ারের উইকনেস দেখাছিল মার্কেটে। দুইটা উইক দেখা দ্বিতীয় যাচ্ছে। দ্বিতীয় অবস্থা সেলিং সাইড আমাদের স্ট্রং ঢুকছে, বাইং সাইড ডেট হওয়ার কথা ছিল, ডেট হইতেছে, ডেট হওয়ার পরে আমাদের সেলিং সাইড আসছে। তো এখানে বিশাল একটা বাইং সাইডের উইকনেস শো করছে আমাদের। মার্কেট একটা গ্রিন দিয়ে হলো মার্কেট রিভাইভ করবে, একটা গ্রিন দিয়ে মার্কেট রিভাইভ করে যাবে। ডাউনফল হবে, জি। ঠিক আছে। ভাই আগের বায়ারটা কি ডেড হয় নাই? যেটা এটার আগে আছে এখন, এই ক্যান্ডেলটা ডেড হয় নাই? হ্যাঁ এটা এটা ওইরকম তো ডেট না, মানে ট্যাপ এটা ক্যান্ডেল, হচ্ছে যে আপনার, ট্যাপ টু। এটা হচ্ছে যে এই গ্রিন রেড ক্যান্ডেল যেটা আছে এটা তো কেমন ঢুকছে, কেমন ঢুকছে এটা ফার্স্টে বলেন। স্ট্রং এ উইক ঢুকছে ভাইয়া, ভাই, স্ট্রং তো ঢুকছে। এটা স্ট্রং ঢুকছে। এটা দুইটা যখন স্ট্রং স্ট্রং ঢুকছে তখন মার্কেট কি করার চান্স থাকে? রেঞ্জিং রেঞ্জিং। করার চান্স রেঞ্জ থাকে। করার চান্স রেঞ্জিং। বেশি। তো তো পিছনে আমাদের এটা সেলিং, সেই হিসাবে আমাদের সেলিং সাইডে ক্যান্ডেল ডাউন সাইডে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাইং সাইড উইক ছিল, এটা ডেড হওয়ার কথা ছিল, তো সেই হিসাবে আমাদের এখানে সেলিং সাইড ক্যান্ডেল। আর এখানে কেন এখানে বলছে একটা গ্রিনের পর মার্কেট পড়বে, তো সেটাতে আসি। ফার্স্ট অফ অল আমাদের এই জায়গায় দেখতেছি যে সেলিং অনেক প্রেশার ছিল, তো বায়ার কভার করছে, ওকে ফাইন বায়ার কভার করছে। পিছনে বাইং এর স্ট্রং প্রেশার আমি যেটা দেখতেছি এটা আর এটা, যখন আমি মিক্স করতেছি আমার কাছে বাইং এর প্রেশারটাই বেশি লাগছে, মানে বাইং প্রেশার আছে মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গ্রিন দিয়ে পরে মার্কেটে পড়বে এটা, মানে এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে করতেছি যে এটা আমাদের একটা গ্রিন দিবে তারপর মার্কেট পড়বে। এটা টোটাল এক্সপিরিয়েন্সের উপরে। কেন আমি কি কারণে বলতেছি, এখানে যে প্রেশারটা ছিল বাইং প্রেশারটা ছিল এই পজিশনে, এ কিন্তু যখন মার্কেটটা এখানে পুশ করছিল এই পজিশনে স্ট্রং প্রেসারে ছিল, বাইং প্রেসার ছিল। আর এই জায়গায় যে আমি ক্যান্ডেলটা দেখতেছি,
ক্যান্ডেলটা কিন্তু বাইং এর সাইডে স্ট্রং। এরপরে বাইং এই হিসেবে এই সিনারিও হিসেবে আমাদের বাইং সাইড প্রায় ডেড অবস্থায় আছে, ডেড বলা যায়। আবার রেড গ্রিন হিসাবেও আমাদের মার্কেটে এটা রেড হওয়ার কথা। ওকে, রেড আসছে। এটা যখন রেড আসছে, সেলিং এর ভিতর উইকনেস শো করছে। উইকনেসটা কার শো করছে? সেলিং সাইডের। আর ভিতরে আমি প্রেশারটা কাকে পাইছি? বাই সাইডের। বাইং সাইডে যখন প্রেশারটা পাইতেছি, আমাদের আরেকটা এখনো মার্কেটে বাইং সাইডের একটু এয়া বাকি আছে, মানে এনার্জি বাকি আছে। তো এই কারণে বাইং সাইড একটা ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট ডাউনফল করবে। এটা মানে এক্সপিরিয়েন্স থেকে, আমার বুঝার ইয়া থেকে আমি এটা আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স এটা বলতেছে মার্কেট এখান থেকে একটা গ্রিন দিয়ে পরের গুলা ডাউনফল হবে। ভাই এইটা কি উপরে মানে বড় উইকনেস শো করছে দেখে বাইরের ডেথ হয়েছে? না না, সেটা না। এটা বাইং আমাদের এটা কেমন? Strong. স্ট্রং। স্ট্রং এটা না? বাইরে স্ট্রং স্ট্রং স্ট্রং। ঢুকছে। তো সেলিংটা কেমন? উইক। সেলিং উইক। উইক। তো সেলিং যদি উইক হয়, বাইং সাইড যদি স্ট্রং হয়, আবার এখানে রেড গ্রিন করতেছে মার্কেট, তো সেলিং সাইড ঢুকছে উইক, বাইংটা স্ট্রং, পিছনে এই ক্যান্ডেল, এই দুইটা হিসাবে এটা আমাদের ডেড হওয়ার কথা। ডেড Dead হয়ে by. গেলে আমাদের এই ক্যান্ডেলের ভিতরে এত বেশি প্রেসার আসার কথা না, মানে এত বেশি প্রেসার কই থেকে আসছে? যদি ডেড হয়ে থাকে, এত বেশি প্রেসার যদি আসে, তো সেক্ষেত্রে আমাদের মার্কেটে বাইং এর প্রেসার অবশিষ্ট আছে, মানে এখনো বাইং ডেড হয় নাই। বায়ার এখনো আছে। বায়ারের বায়ার এখনো আছে, তো এই কারণে আমাদের একটা বাইং সাইড আসবে। যখন বাইং সাইড আসছে, তখন তো আমি এটা হওয়ার পরে বলেছি একটা বাইং আসবে, তারপর মার্কেট পড়বে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, আজকে টপিকে চলে যাব, আজকে সরাসরি ট্যাপে চলে যাব। কয়টা বাজে? ভাই 18। ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা একটু বলছিলাম ও যে। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজ। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজ। ইনক্রিজ হচ্ছে যে, ইনক্রিজ মানে কি? বাড়া। কোন একটা কোন একটা মার্কেটে ক্যান্ডেল ছোট থেকে যদি বড় হয়ে থাকে, এটা বলা যায় ইনক্রিমেন্ট বা ইনক্রিজ। মনে করেন যে আপনার বেতন সময়ের সাথে সাথে বাড়তেছে। এখানে আপনার বেতন ছিল 10,000 টাকা, এখানে হয়ে গেছে আপনার 15,000 টাকা, এখানে হয়ে গেছে মাত্র বেতন 20,000 টাকা, সময়ের সাথে বাড়তেছে, মানে ইনক্রিজ হইতেছে। ইনক্রিজ বাই ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্ট আসলে কি? সময়ের সাথে সাথে কমে যাওয়া। সেটা হচ্ছে যে, ধরলাম যে আমাদের রেট ক্যান্ডেল দিয়ে বুঝাই, ফার্স্টে এত বড় ছিল, তারপর মার্কেট ছোট, তারপর মার্কেট ছোট হয়ে গেছে, মানে ডিক্রিমেন্ট হয়ে গেছে, কমে যাওয়া। সেলিং সেম সিস্টেম বাইং সাইডে যখন আমি আসবো, এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। ভাই এনে একটু একজেশন ক্যান্ডেল দেখাই দিন তো, একজেশন ক্যান্ডেল কেমন হয়? বা ডেড ক্যান্ডেল, আইচোস্টার ক্যান্ডেল সবই সেম জিনিস, ইলিমিনেট ক্যান্ডেল সবই সেম জিনিস। এটা তো কিছুক্ষণ আগে আপনাকে এই চার্টে চার্টে গিয়ে বুঝাইলাম। আমাদের মার্কেট যদি উইকনেস শো করে, আমি কথা এটা বুঝেন, আমার কথার মানে বুঝেন, মার্কেট যদি আমাকে উইকনেস শো করে, উইকনেস মানে কি? দুর্বল। উইক শো করে, মার্কেট স্ট্রাকচার উইক শো করে, এর মানে কি? সেই মার্কেট স্ট্রাকচারে ডেট হওয়ার পসিবিলিটি থাকে, মানে সেই মার্কেট ডেট হয়ে যাবে, সেই মার্কেট ডেট হবে। হইতে পারে এটা এমন ক্যান্ডেল দিয়ে ডেট হবে, হইতে পারে এমন ক্যান্ডেল দিয়েও ডেট হইতেছে, হইতে পারে যে আমাদের এমন ক্যান্ডেল দিয়েও ডেট হইতেছে। আমাদের উইক পার্টি যদি এমন প্রেশারাইজ করে মার্কেট, তখন তার সম্পূর্ণ এনার্জি ইউজ করতেছে, যখন সম্পূর্ণ এনার্জি ইউজ করতেছে তখন সে ইজিলি ডেড হয়ে যাইতেছে। ওকে, এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখতেছি আমরা, ধরেন যে এটা স্ট্রং সাইড, ইনক্রিমেন্ট হয়েছে। এখন আমরা কি বুঝবো এটা আমাদের ডাউনফল আসতে পারে? সেটা বুঝতে হলে আপনাকে হয় আমি ট্রেন্ড সাইডেও দেখাইতে পারি। ট্রেন্ড সাইডেও যদি মনে করেন যে আমাদের এখানে কার এরিয়া? সেলার এরিয়া। সেলার এরিয়াতে সেলারও আমাদের কি শো করছিল? আমাদের ডিক্রিমেন্ট শো করছিল, মানে ইনক্রিমেন্ট শো করছিল বা ডিক্রিমেন্ট, যে কোনো একটা শো করছিল, ইনক্রিমেন্ট শো করছে। এখন বাইং সাইডে যদি আমাদের এই জায়গায় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা শো করুক, এরিয়া কোন এরিয়াতে এসে ক্লোজ করতেছে? সেলিং এরিয়াতে। এটা আমাদের ডিক্রিমেন্ট হয়ে সেলিং এরিয়াতে ক্লোজ করছে। এখানে ইনক্রিমেন্ট হয়ে ক্লোজ করছে বাইং এরিয়াতে, তখন বাইং আসছে বাইং সাইডে, ডিক্রিমেন্ট হয়েও বা ইনক্রিমেন্ট হোক যেটাই হোক করে সেলিং এরিয়া পর্যন্ত নিয়ে এসে ক্লোজ হয়েছে। এর মানে কি? পরে আবার মার্কেট এখান থেকে ডাউনফল হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি এইভাবে ইউজ করতে পারেন। সেম সিনারিও আপনার এই ক্ষেত্রে প্রযোজ্য।
মার্কেট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে এখানে গেছে, এখান থেকে আপনি রিভার্সাল চিন্তা করতে পারেন, এখান থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে যদি আসে এখান থেকে রিভার্সাল চিন্তা করবেন। দুই ক্ষেত্রে সিনারিও সেম। আচ্ছা, রিভার্সালের জন্য এক্সট্রা কনফার্মেশন আর কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনাকে এক্সট্রা কনফার্মেশন দিবে যে এখানে কনফিডেন্স থাকে যে হ্যাঁ মার্কেট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে চলতেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে যেহেতু চলতেছে মার্কেট এখান থেকে রিভার্স আসবে, যদি ইনক্রিমেন্ট হোক বা ডিক্রিমেন্ট হোক যে পার্টির। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই ক্লাসে ওকে। একজন রোল ছাড়া আছে। ওইটা রোল ছাড়া কে? আশরাফ ভাই? জি জি। হ্যাঁ ভাইয়া, আমি আচ্ছা আমি সমস্যা নেই, আছি তো। আচ্ছা সমস্যা নেই, ওনাকে আমি ইয়ে করছি। এখানে কি আজকে আবির আসে নাই? আবির দেখতেছি না, আচ্ছা যাই হোক, আমি আমার আরেকজনকে দেখলাম রোল ছাড়া ভাই, সিজান মাহমুদ। সিজান মাহমুদ কি রোল ছাড়া? ভাইয়া আমি বলছিলাম আর কি, আমি আবির ভাইকে গত ক্লাসে বলছিলাম যে আমি কালকে বলছিল ভাইয়া, ওই আবির ভাই আচ্ছা বলছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমাদের ট্র্যাপ গুলো আমরা কিভাবে ইউজ করবো? আমি লিকুইডিটি আজকে পড়াই দিছি না, কারণ হচ্ছে যে আমার ট্র্যাপ গুলো আগে শেষ করি তারপর আমি লিকুইডিতে যাব। এর আগে যদি পড়াই তো গোলমাল পাকাই ফেলবে দুইটার ভিতরে। তো আমাদের ট্র্যাপ ওয়ান আমরা কি কি দেখতেছি? ট্র্যাপ ওয়ানে আমরা দেখবো যে আমাদের এর সাথে আমাদের ওপেন এর সাথে আমি এটা সাথে আমাদের মার্কেট স্ট্রাকচার আর হচ্ছে যে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি অ্যাড করব। তো তো এখন একটু আমাদের আস্তে আস্তে করবেন, নোট করতে আচ্ছা সুবিধা আর আমি কি, মানে তাড়াতাড়ি আমি করুন না। আস্তে আস্তে বলতেছি, এটা ইজি জিনিস, খুব ইজি জিনিস, দেখলে একটা দেখলে বুঝে যাবেন। এখন আমাদের মার্কেট ওপেন এরিয়া এটা কভার করবে, সাপোজ এই এরিয়াটা মার্কেট কভার করবে। এরিয়াটা যদি মার্কেট কভার করতে হয়, এখন যদি মার্কেট আমাদের সাথে মার্কেট স্ট্রাকচার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই হোক হইতেছে, মার্কেট দুই দুই ক্যান্ডেলই বলতেছে মার্কেট ইনক্রিমেন্ট হয়েছে দুই ক্যান্ডেলে, পিছনে কেমন ছিল এটা নোট করবেন। পিছনে বাইং সাইড স্ট্রং ছিল বা সেলিং সাইড, যে ক্যান্ডেলই আপনি ট্র্যাপে ইউজ করবেন সেখানে পিছন সাইডে আমাদের পার্টিটা স্ট্রং হইতে হবে। তারপরে আমাদের এখানে উইক হয়ে গেছে, মার্কেটটা উইক হয়ে গেছে। এখন আপনি এই জায়গায় কি কি আপনার কাছে কনফার্মেশন আছে? এক, বাইং সাইড স্ট্রং। দুই, বাইং সাইড ইনক্রিমেন্ট। সাথে এখানে আমাদের ট্র্যাপ, ট্র্যাপ ওয়ান। তো এই ক্ষেত্রে আমাদের কি কি কনফার্মেশন? তিনটা কনফার্মেশন পাইতেছি। এক হচ্ছে আমাদের এটা বাইং স্ট্রং, বাইং ইনক্রিমেন্ট করতেছে, ট্র্যাপ ওয়ান করতেছে, সাথে এডিশনাল মানে এক্সট্রা করে কনফার্মেশন কি আছে? মার্কেট স্ট্রাকচারটা আমাদের আপওয়ার্ড, আপওয়ার্ড মার্কেট স্ট্রাকচার। আবার আরেকটা কনফার্মেশন কি আছে? ওপেন এরিয়া, ওপেন এরিয়া হিসেবে মার্কেট সেলার এরিয়া পর্যন্ত কভার করার কথা, সেলার এরিয়া পর্যন্ত ওপেন এরিয়া আছে। এই তিন চারটা কনফার্মেশন আমাকে বলতেছে পরের ক্যানেলটা আমাদের এখানে আপওয়ার্ড যাবে। এখানে বাইং সাইড উইক হলেও আমি এখানে ডেটটা প্লেস করব। এখানে মার্কেট স্ট্রাকচার ছাড়া উল্টাপাল্টা জায়গায় কেউ ট্র্যাফিক ট্রেড করবেন না। অনেকে আছে মার্কেট পড়তেই আছে পড়তেই আছে, এখান থেকে একটা বায়ার দুইটা ক্যান্ডেল স্ট্রং দিচ্ছে, এখানে একটা ট্র্যাপ দিচ্ছে, সাথে সাথে মায়া দিচ্ছে এখানে আপওয়ার্ডের দিকে, কিন্তু কোনো মার্কেট ফলো করতেছে না, কোনো মার্কেট স্ট্রাকচার নাই মার্কেটে। শুধু শুধু মার্কেট ডাউনফল হইতেছে, অনেক দূর পর্যন্ত ডাউনফল হয়েছে, এরপর দুইটা স্ট্রং ঢুকছে, একটা ট্র্যাপ করছে, ওইখানে মাইরা দিছেন, এখানে অ্যাকুরেসি ড্রপ করবে আপনার। আমি আবারও বলতেছি, মার্কেট অ্যাড করবেন, বাইং সাইড স্ট্রং কিনা, বাইং আমাদের কি বলতেছে সেটা স্ট্রং কিনা, ট্র্যাপ করছে কিনা, ওপেন এরিয়া আমাদের দেখবেন, তারপর ট্রেড করবেন। বা এটা কি ওপেন এরিয়া যে বলছেন, ওপেন এরিয়ার আগে কি মানে এমন একটা ক্যান্ডেল হইব, পরে গিয়া মানে এরিয়া কভার করার জন্য আরেকটা এমন ক্যান্ডেল একটা দিব বাইরে? মানে এমন একটা যে কোনো জায়গায় হইতে পারে, হইতে পারে এটা এই ক্যানেল এই জায়গায় হয়েছে, এই ক্যানেলটা এখানে না হয়ে এই জায়গায় হয়েছে, ওপেন এরিয়া আমাদের এই জায়গায় মানে ওপেন এরিয়া এতটুকু পর্যন্ত কভার করবে, এই জায়গায় হয়েছে। পিছনে বাইং সাইড আমরা দেখছি স্ট্রং, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল, পিছনে বাইং সাইড স্ট্রং, এটা পিছনে একটা স্ট্রং ক্যান্ডেল স্ট্রং। আমি আবার ড্র করতেছি, পিছনে বাইং সাইড স্ট্রং, সেলিং সাইড তো মনে করেন যে আমাদের স্ট্রং আছে, ম্যাটার করে না। তো এখন বাইং সাইড আমাদের এই জায়গায় স্ট্রং ঢুকছে, ঢুকার পরে আমাদের এই জায়গায় এটা এইভাবে করছে, কি সাথে কি কি আছে আমাদের? আমাদের এই জায়গায় পিছনে স্ট্রং ছিল, অর্ডার ফ্লো কি করতেছে? ইনক্রিজ করতেছে। ওপেন এরিয়া কতটুকু? এতটুকু পর্যন্ত ট্র্যাপ,
এটা এটুকু কিন্তু আমি ট্রেডটা প্লেস করব, মার্কেট এটা করতে পারে, এরকম একটা ক্যান্ডেল দিবে বা এর থেকে ছোট ক্যান্ডেল দিতে পারে, মার্কেট এখানে ট্র্যাপ করবে। কি কি থাকবে? ওপেন এরিয়া থাকবে, ওপেন এরিয়া থাকবে আমাদের কনফার্মেশন, মার্কেট স্ট্রাকচার থাকবে কনফার্মেশন, বাইং সাইড ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনো একটা কি থাকবে, তারপর আমাদের থাকবে কি, আমাদের ইয়া থাকবে বাইং সাইড স্ট্রং আছে কিনা এটা দেখবেন, আর কি ট্রেড করবেন। এই তিন চারটা কনভার্সন থাকলেই হবে। ভাই এটা কি জোনেও হতে পারে? এটা সব জায়গায় হইতে পারে, একেবারে সব আর জায়গায়। জোনে হলেও trade করবো? ভাই জোনে হলেও ট্রেড গ্যাপ আপ করবো? গ্যাপ ডাউন হলে কি করবো ভাই? গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেড অ্যাভয়েড করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউনে ট্রেড করা মানে ভালো প্র্যাকটিস না, এখানে আপনার লস ইনক্রিমেন্ট মানে যাওয়ার কি চান্স শুরু থাকে। থেকে বড় হওয়া? সাদ্দাম ভাই, হুম। ইনক্রিমেন্ট মানে কি শুরু থেকে বড় হওয়া? হ্যাঁ, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে আপনি কখনো বেতন অফিসে কখনো বলেন না যে ওনার বেতন ইনক্রিমেন্ট হয়েছে। ইনক্রিমেন্ট কি যদি না বেতন উল্টাটা বাড়ছে। হয় ডিক্রিমেন্ট হয়, যদি না ডিক্রিজ ডিক্রিমেন্ট হয়। ডিক্রিমেন্ট হ্যাঁ হ্যাঁ, ডিক্রিজ বা ডিক্রিমেন্ট, এটা হচ্ছে ডাউনফল, মানে ছোট ভাইয়া হয়ে যদি যাওয়া। ভাই চাপ আমাদের ক্যান্ডেল ওই যে ক্যান্ডেলেরটা যদি ওটা যদি গ্যাপ ওভারল্যাপ দিয়ে স্টার্ট হয় সেই ক্ষেত্রে যে যদি আমাদের, জি যেটাই করুক ওই দুই ক্ষেত্রে অ্যাভয়েড করে দিবেন, উইকেন্ড লাভ ট্রেড করার দরকার নাই। কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করতে যান তখন ঠিকই বুঝে যাবেন যে কখনো কখনো কাজ করে কখনো কখনো কাজ করতেছে না, তখন অ্যাকুরেসি ড্রপ করতেছে, অ্যাকুরেসি ম্যাক্সিমাম টাইম ড্রপই করে। তো সেই ক্ষেত্রে আমি এটা নিতে না করতেছি, অপরচুনিটি চলে যাক, ওইটা নাই, ধরলাম যে ওইটা আমাদের বাদ, হয় নাই, আমরা পাই নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করব, ওইখানে ট্রেড করবো না আমরা। আরো এটা ছাড়া তো নেক্সট আরো অনেক কিছু, অনেক স্ট্র্যাটেজি আছে, শুধু একটা ট্যাপের ভিতরে তো আমরা পড়ে নাই। ট্যাপ এটা হইলে হয়েছে, না হলে নাই, আমি এটা ট্যাপে করতে পারি না, বাদ দেন। তা আরো আবার মার্কেটসে দেখবো স্ট্রং, দেখবো ট্রেড করবো, সেলিং সাইড উইক দেখছি, বাইং সাইড স্ট্রং দেখছি, ওইখানেও ট্রেড পাইতেছি, শুধু ট্যাপের ভিতরে পড়ে থাকলে তো আমাদের কোনো লাভ নেই। আমাদের কাছে তো অপরচুনিটি অনেক আছে, যেটা আপনি মানে কারেন্ট সময় যদি আমি অপরচুনিটি এটা পাই, ট্র্যাপ ওয়ানে পেয়ে যাই, এখন সময় আর কি, এখন আমি ট্রেড করতেছি, অপরচুনিটি পেয়ে গেছি ট্র্যাপ ওয়ানে, ওপেন এরিয়া আছে, সব কিছু আমাকে বলতেছে হ্যাঁ এখানে ট্র্যাপ টুপ করতেছে, মারো ট্র্যাপে ট্রেড। আর যদি ট্র্যাপে যদি আমি না পাইতাম তখন আমি তো ইজিলি ইনক্রিমেন্ট হইতেছে, তখন আমি এখানে দেখতেছি যে মার্কেট আমাদের ইনক্রিমেন্ট হইতেছে, পরেরটাতে ওপেন এরিয়া এতটুকু কভার করবে, মারো এখানে ট্রেড। ইনক্রিমেন্টের সাথে ট্রেড করতেছি ওপেন এরিয়া কভার করার জন্য, এরিয়াটা কভার করার জন্য। ভাই ওই জোনে পরের যদি ট্রেডটা হয়, মানে বায়ারে প্রেসার দিছে, পরে তো বায়ার প্রেসার দিয়ে বায়ার ডেথ হয়ে গেছে, ঠিক না? এখানে কি আমাদের পরেরটা তিন মার্কেট নম্বরটা। এখানে ওপেন এরিয়াটা হ্যাঁ, কভার করছে, ওই এরিয়া যখন কভার করে ফেলবে তখন আমরা এখানে হাত দিব না আর। তখন আমরা ওয়েট করবো সেলিং সাইডকে আসার জন্য, সেলিং সাইড স্ট্রং ঢুকতেছি নাকি উইক ঢুকতেছে, উইক ঢুকে গেলে সেলিং সাইডের কাছে, মানে সেলিং সাইডকে একটা ক্যান্ডেল পর্যন্ত ম্যাক্সিমাম আমি টার্গেট, বা একটা দুইটা ক্যান্ডেল, এর বেশি সেলিং সাইডকে মানে তার ওপেন এরিয়া কভার করবে, সেলিং সাইড পর্যন্ত আসবে, এটা আমরা আশা করব না, কারণ সেলিং ঢুকার সময় আমাদের উইক ঢুকছে। এরপর বাইং মানে সেলিং সাইড স্ট্রং ঢুকুক উইক ঢুকুক ম্যাটার করে না, আমরা সেলিং সাইডে যাব না, তখন আমরা দেখবো যে বাইং সাইড স্ট্রং ঢুকতেছে কিনা, বাইং সাইড স্ট্রং ঢুকছে তখন বাইং সাইডে ট্রেড করবো। ভাই মার্কেটে একটু দেখানো যাবে? যাইতেছি প্রশ্নটা যাইতেছি। একটু, আরেকটা প্রশ্ন হলো ভাই, জোনে যদি ট্র্যাপ করে তাহলে কি ট্রেড করব? জোনের ভিতরে যদি এই ক্যান্ডেলটা দেয়, হ্যাঁ হ্যাঁ, সবই করতে পারেন। জোন বলতে কি এইখানে একটা জোন আছে তারপরে এখানে এই ট্র্যাপ এই হলো। এই পজিশনে, জি জি জি। এই পজিশনে করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আমাদের অর্ডার ফ্লোটা মেনটেন করতে হবে। অর্ডার ফ্লো যদি আমাদের ইনক্রিমেন্ট হয়, মানে এখান থেকে এটা হয়েছে, পরটা আমাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা, ইনক্রিমেন্ট না হয়েছে এইভাবে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রেড করতে পারবো। আর অর্ডার ফ্লো যদি ডিক্রিমেন্ট হয়, ডিক্রিমেন্ট মানে কি, আমাদের ছোট হয়ে যাওয়া, বড় থেকে ছোট হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে আমরা করতে পারবো না। বড় হয়েছে, এরপরটা ছোট, এরপরটা ছোট, এই ক্ষেত্রে আমরা করতে পারবো না। এই ক্ষেত্রে এমনিতেও অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, কোন এরিয়াতে এসে ডিক্রিজ হয়েছে আমাদের কোনো জোনে, ইনক্রিজের ক্ষেত্রে আমি কিন্তু করতে পারবো, ডিক্রিজের ক্ষেত্রে করতে পারবো না। ও আচ্ছা ভাই, মানে ইনক্রিজ ডিক্রিজের ক্ষেত্রে, মানে ডিক্রিজের ক্ষেত্রে পারবো না, ইনক্রিজের ক্ষেত্রে পারবো। হ্যাঁ, ইনক্রিজ করতে পারবো। প্র্যাকটিস করতে করতে এগুলো বসে যাবে মাথার ভিতরে। আচ্ছা ভাই মার্কেট একটু দেখান। ওকে, এই যে এখানে কোনো গ্যাপ ট্যাপ করছে না, এই ক্যানেল আমি অ্যাভয়েড করবো, এই ক্যানেল আমি ট্রেড করবো না।
এই যে এখানেও সেম অবস্থা। এখানে একটা পাইতেছি। পিছনে কি করছিল, অর্ডার ফ্লো কি করছিল? ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হয়েছে। ইনক্রিজ ভাই, এরপর ডিক্রিজ ও হয়েছে। ডিক্রিজ। পরে ডিক্রিস আমাদের হয়েছে ভাই। সেলার ঢুকছে, আবার বাইং যখন আসছে বাইং এর ভিতর ট্র্যাপ করে ফেলছে। পিছনে বাইং সাইড কেমন ছিল, স্ট্রং। অর্ডার ফ্লো আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনো একটা তো হবেই। ডিক্রিমেন্ট হোক ইনক্রিমেন্ট হোক, বায়ার ক্যান্ডেল তো হবেই হবে। তো এই ক্ষেত্রে আমি এখানে ট্রেডটা প্লেস করলাম, হোক এটা বড় ক্যান্ডেল, হোক হোক আমাদের এখানে ইনক্রিমেন্ট, হোক ডিক্রিমেন্ট, এখানে বাই ক্যান্ডেল হবে, তো আমি এখানে বাই ক্যান্ডেলের সাথে ট্রেড করতে পারবো। আমাদের ওপেনিংয়ে কতটুকু পর্যন্ত ছিল, এতটুকু পর্যন্ত। কি রে, সবগুলো মার্কেটের অবস্থা কেন, নাকি আমার এখানে সমস্যা? ভাই আর 5 মিনিট সময় বাকি আছে ক্লাসে। 5 মিনিটে বুঝে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা অত কঠিন জিনিস না, খুব ইজি জিনিস। এই যে এখানেও একটা দেখলেন, এখানে আমরা পাইতেছি। তারপরে এটা ওপেন এরিয়ার সাথে আপনারা ইয়া করতে হবে, অ্যাড করতে হবে, তারপর কি পারবেন। তার ভাই বডির থেকে যদি উইক 2 গুণ বড় হয় তাহলে কি ট্র্যাপ ধরবো এটা? এগুলো আমি বিস্তারিত আরো পরে আরো ক্লাস আছে। এখন এটাতে প্র্যাকটিস করেন, এখন রিয়েল ডলার ইউজ করেন না, কোনো ট্র্যাপ টুপে রিয়েল ডলার ইউজ করেন না, হতাশ হয়ে যাবেন। আগে প্র্যাকটিস করে হাত পাকা করেন এগুলোতে, কি করতেছে মার্কেট। আচ্ছা, ফার্স্টে আমরা কি কি দেখবো, মার্কেটসটা দেখবো। তো মার্কেটসটা এখানে ধরি। এখানে আমরা কিছু পাইতেছি, মার্কেটসে কি করতেছে, এমন এমন করতেছে। তো এখন আমরা এখানে কোনো ট্র্যাপ টুপ পাইতেছি কিনা দেখি। অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো কে এখানে কোনোটাই দেখতেছি না। অর্ডার ফ্লো ডিক্রিস, অর্ডার ফ্লো ইনক্রিস, এখানেও ট্র্যাপ আমি পাইতেছি না। স্ট্রেচারের সাথে দেখতে হবে। ফেসবুকে যাই। আচ্ছা, এখানে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে পাইছি একটা, একটা, দুইটা, তারপরে এই দুইটা পাইছি, এখানে একটা, এখানে একটা। একটা হচ্ছে অর্ডার ফ্লোর সাথে, অর্ডার ফ্লো কি হইতেছে, ইনক্রিজ হইতেছে। যদি ইনক্রিজ হয়ে যায় তো এখানে মাঝখানে ক্যান্ডেল আমি কি পাইছি, আরেকটা ক্যান্ডেল পাইছি। এখানে অর্ডার ফ্লো কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে না। ইনক্রিজ। আবার রেড আছে, এখানে অর্ডার ফ্লো কি হইতেছে, ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ যদি হয়ে থাকে এই ক্যান্ডেলের পরে আমাদের আরেকটা ক্যান্ডেল আসার কথা। আর যদি ওপেন এরিয়া আমি চিন্তা করি, এটা এইভাবে আসার কথা, ওপেন এরিয়া হিসেবে আসার কথা না, ওপেন এরিয়াটা কভার করার কথা না। দুইটা আমরা পাইতেছি। এক, আমরা ওপেন এরিয়া পাইতেছি। দুই, ইনক্রিমেন্ট ইনক্রিজ পাইতেছি, ইনক্রিমেন্ট হওয়ার কথা বাইং ক্যান্ডেলে, এটা হয়ে গেছে এরকম একটা ট্র্যাপ। পরবর্তী আমি পিছনে কেমন ছিল, বাইং সাইড স্ট্রং, বাইং সাইড আমাদের এই জায়গায় ট্র্যাপ করছিল, এটা কিন্তু আমাদের স্ট্রং সাইড ছিল বাইং এর। স্ট্রং হওয়ার পরে ওপেন এরিয়া আসার পর্যন্ত আস্তে আস্তে আমাদের মার্কেট উইক হয়েছে, ওপেন এরিয়া পর্যন্ত আস্তে আস্তে। তো এখানে আমরা পাইছি, এখানে একটা পাইছি ক্যান্ডেল, এখানে একটা পাইছি। ওপেন এরিয়া কভার করছে, এখানে ওপেন এরিয়া এসে কভার করছে, এটা ট্র্যাপ করছে, ট্র্যাপ ওয়ানে পড়ছে, এটাতে এতটুকু কিন্তু পরে কভার করছে। ট্র্যাপ ওয়ানে যখন এটা কমপ্লিট করছে, পরবর্তী আমাদের সেলার আসছে, সেলিং সাইড আসছে স্ট্রংলি। ভাই না ট্র্যাপ এখানে ক্যান্ডেল তো এটাতে নিচে নিচে উইক থাকতে পারবে? কিসের? ট্র্যাপ ক্যান্ডেল এটাতে মানে নিচে উইক থাকতে পারবে কিনা, উপরে তো বড় উইক থাকবে সেটা বুঝলাম। আবার বলেন তো, কোশ্চেন আবার বলেন, আমি চ্যাট পড়তেছিলাম। ওই ট্র্যাপ ক্যান্ডেল যেটা দেখাচ্ছেন ওটাতে নিচে উইক থাকতে পারবে কিনা বলতেছে, উপরে তো উইক হ্যাঁ থাকবে পারবে, বড়। পারবে, হ্যাঁ পারবে, পারবে 100% পারবে। ভাইয়া ওটা উপর নিচে। সেলারেরটা? আচ্ছা, সেলারটা সেম। আমি সেলিং সাইড দেখি, এটা কি করতেছে সেলার সাইডে, ডাউনফল হইতেছে না। ডাউনফল জি। হইলে ড্যামেজ আমাদের, যাওয়া। আমরা এখন কি কি পাবো, অর্ডার ফ্লো কি হইতেছে,
ইনক্রিমেন্ট হয়েছে, সাথে ওপেন এরিয়া কভার করছে, ওপেন এরিয়াটা কভার করছে। তো ওপেন এরিয়া কভার সাথে ইনক্রিমেন্ট, তো সব মিলিয়ে আমরা এটাতে ট্রেড করতে পারতাম। আবার সেম সিনারিও দেখি আরো। এই যে একজন ভাই বলছে না ভাই, ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের একটা আমি করতে পারবো কিনা। দেখেন এখানে কিন্তু অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ হয়ে গেলে তখন আমরা এটা ট্রেড করতে পারি নাই। যদি ইনক্রিমেন্ট হইতো তখন কিন্তু আমরা এখানে আবার ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। গ্রুপে পোস্ট দিয়ে, মানে ট্র্যাপে ট্রেড করে গ্রুপে পোস্ট দিয়ে আমাকে মেনশন দিয়ে, যদি প্র্যাকটিস পিছনে তো করবেন না। ভাই স্ট্রং থাকতে হবে না ভাই, পিছনেও প্র্যাকটিস, স্ট্রং থাকতে হবে। হ্যাঁ পিছনে স্ট্রং থাকতে হবে। পিছনে স্ট্রং না থাকলে আমি এখানে ট্যাপ ধরবো কেমনে? কোন 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 বুদ্ধিতে আমি এখানে, বা কিসের জোরে আমি এখানে ট্যাপে ট্রেড করবো? আমার পিছনে তো আমার ব্যাকআপ থাকতে হবে। ব্যাকআপ মানে হচ্ছে আমার স্ট্রং থাকতে হবে। তো পিছনে যদি ব্যাকআপ যদি স্ট্রং না থাকে, তো সেক্ষেত্রে আমি পিছনে মানে ট্রেড করবো কেন? কিসের বিধিতে আমি ওইখানে ট্র্যাপ ধরতেছি? সেম এটাতেও আমি করতে পারতেছি। গ্যাপ করছে, অ্যাভয়েড করতাম। তবে গ্যাপ না করলে এখানে আমি ট্রেড করতাম ডাউন সাইডে। গ্যাপে অ্যাভয়েড করবেন। মানে মেইন কথা ভাই ইনক্রিজ হইতে হবে না? মেইন কথা ইনক্রিজ ডিক্রিজ যাই হোক, যেটাই হোক, ট্র্যাপ করছে, পিছনে স্ট্রং দেখছেন,